সবাইকে চমকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। কিভাবে? টসটসে রসালো মিষ্টি সিঙ্গারা খাইয়ে। বাহির থেকে মুচমুচে আর ভিতর থেকে রসালো এই সিঙ্গারাগুলো কিভাবে বানালাম জানলে অবাক হবেন। কারণ এত অল্প খরচে ও অল্প সময়ে তৈরি এই রসের পটলি সিঙ্গারাগুলো নামি দামি মিষ্টির স্বাদকেও ফেল করে দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। রসে ভরা টসটসে মিষ্টি সিঙ্গারা বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 2 কাপ ময়দা। এবার ময়দায় দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ তেল। এবার হাতের সাহায্যে তেল আর ময়দা একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনার ইচ্ছে করলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অবশ্যই ময়দা ব্যবহার করলে সিঙ্গারার টেক্সচার বেশি ভালো আসবে। এই ময়ানটা ভালোভাবে দেওয়া খুবই জরুরি সিঙ্গারাগুলোকে একদম মুচমুচে খাস্তা বানানোর জন্য। মাখাতে মাখাতে ময়দা তেল খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নিয়েছে। দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে প্রেস করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার চুরমুর করে ভেঙেও যাচ্ছে। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে একটা সেমি সফট ডো তৈরি করে নিব। আমার এখানে 1/2 কাপ পানির প্রয়োজন হয়েছে। আপনাদের ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে, তাই আস্তে আস্তে দেখে বুঝে তারপর পানিটা অ্যাড করবেন। দইয়ের টেক্সচারটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে। দেখতেই পাচ্ছেন, না খুব বেশি শক্ত না খুব বেশি নরম, একটা পারফেক্ট সেমি সফট ডো তৈরি হয়েছে। এবার আমি ডোটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। তাহলে চলুন এই সময়ে মিষ্টি সিঙ্গারার জন্য কুইক অ্যান্ড ইজি কিন্তু খুবই বেশি ইয়াম্মি একটা পুর তৈরি করে নিই। একটি বাটিতে দিয়ে দিলাম 1/2 কাপ চালের গুঁড়ো, 1/3 কাপ চিনি, 2 টেবিল চামচ পাউডার চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর জাস্ট 1 চিমটির মতো জয়ফলের গুঁড়া। জয়ফলের গুঁড়াটা একদমই সামান্য দিতে হবে পুরের টেস্টটাকে এনহ্যান্স করার জন্য। আর যদি হাতের কাছে জয়ফল না থাকে এটাকে টোটালি স্কিপ করতে পারেন। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার এই শুকনো উপকরণগুলোতে হাতের সাহায্যে অল্প অল্প করে পানি ছিটিয়ে আলতো হাতে মেখে নিব। পানি আমি আন্দাজ অনুযায়ী হাতের সাহায্যে ছিটিয়ে অ্যাড করেছি, আপনারাও ঠিক এভাবেই বুঝে অ্যাড করবেন। আরেকটি বিষয় হলো আপনারা এখানে আতপ চালের পরিবর্তে চিনি গুঁড়া পোলাওয়ের চালও ব্যবহার করতে পারবেন, এতে করে পুরের টেস্টটা দারুণ আসবে। বেশি পানি অ্যাড করা যাবে না, তাহলে পুরটা বেশি সফট হয়ে যাবে। যখন পুরে এমন হালকা একটা ক্রাম্বলি টেক্সচার চলে আসবে তখনই বুঝতে হবে এটা একদমই পারফেক্ট, আর পানি অ্যাড করার প্রয়োজন নেই। পুরটা ঠিক এমন ঝুরঝুরে থাকতে হবে। একদমই অল্প খরচে আমাদের বাসায় থাকা কম দামি কিছু উপকরণ দিয়েই এই মিষ্টি সিঙ্গারার জন্য খুবই মজাদার একটা পুর তৈরি হয়ে যায়। কিন্তু এই বেসিক উপকরণগুলো দিয়ে তৈরি করাই পুরটা খেতে এতটা বেশি মজা লাগবে যেটা আপনার কল্পনারও বাহিরে। এবার একটি প্যানে দিয়ে দিলাম 2 কাপ চিনি আর 1.5 কাপ পানি। এবার চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিক্স করে একটি বলক তুলে নেব। বলক চলে আসলেই তৈরি হয়ে যাবে মিষ্টি সিঙ্গারার জন্য একটা পারফেক্ট শিরা। এই শিরাটাকে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, জাস্ট একটি বলক তুলে নিলেই হবে। এবার আমি শিরাটাকে ঢেকে রেখে দিচ্ছি যেন সিঙ্গারাগুলো তৈরি হওয়া পর্যন্ত শিরাটা গরম থাকে। এইদিকে সিঙ্গারার ডোটা খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ডোটা আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে ডোটাকে রোল করে নিব। এবার রোল করা ডোটাকে 7টি সমান ভাগে কেটে নিচ্ছি। এবার একটি লেচি একটা লম্বা রুটি আকারে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর রুটিটাকে ঠিক মাঝ বরাবর ভাঁজ দিয়ে সমান করে নিলাম। এবার ঠিক মাঝখানে কেটে 2টি রুটি আলাদা করে নিচ্ছি। সিঙ্গারের ভাঁজ দিতে কম বেশি সবাই পারে, তাও আজকে আমি আপনাদের একটি ইজি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। যেই পাশটা কেটেছিলাম সেই পাশে একটি আঙুলের সাহায্যে পানি লাগিয়ে দিলাম। এবার 2 কোণা একসাথে লাগিয়ে সিল করে দিব। হাতের সাহায্যে চেপে নিয়েছি যেন খুলে না যায়। দেখলেন তো কত ইজিলি একটা কোণ তৈরি হয়ে গেল। এবার কোণের ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুর। এবার বাহিরের খোলা অংশটাতেও হাতের সাহায্যে পানি লাগিয়ে নিচ্ছি। ঠিক মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে সিঙ্গারার মুখটাকে সিল করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল একটি সিঙ্গারা। এই অংশটাকে হাতের সাহায্যে চেপে চেপে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। আমি আরেকটি সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। আসলে এটা মুখে বলে বোঝানোর মতো তেমন কিছুই নেই, ভিডিওতে যেমন দেখা যাচ্ছে ঠিক তেমনি তেমনি করলেই খুব দারুণ সুন্দর সিঙ্গারা শেপ প্রথম চেষ্টাতেই দিতে পারবেন। এই পর্যায়ে আপনারা সিঙ্গারাগুলোকে ফ্রিজারে রেখে ফ্রোজেন করে নিতে পারেন। একবার ফ্রোজেন হয়ে যাওয়ার পর সিঙ্গারাগুলো যেকোনো এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে ভরে সংরক্ষণ করতে পারবেন 30 দিনের মতো। যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করে গরম গরম সিঙ্গারাগুলো ভেজে খেয়ে নিতে পারবেন। রমজান মাসের জন্য এই সিঙ্গারাগুলোকে ফ্রোজেন করে নিতে পারেন। যদি জিলাপির পরিবর্তে কোনো ভিন্ন আইটেম ইফতারে রাখতে চান তাহলে এই মিষ্টি সিঙ্গারাগুলো রাখতে পারেন। সিঙ্গারাগুলোকে ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। এবার গরম গরম তেলে সিঙ্গারাগুলো ছেড়ে দিলাম। সিঙ্গারাগুলোকে ভাজার জন্য তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না, তাহলে তেলে সিঙ্গারা দেওয়ার সাথে সাথেই বাহিরের স্কিনে ফোস্কা পড়ে যাবে আর বাহির থেকে দ্রুত কালার চলে আসবে, ভিতর থেকে সুন্দর মতো কুক হবে না।
সিঙ্গারাগুলো তেলে দেওয়ার সাথে সাথে একটি স্প্যাচুলার সাহায্যে তেলে হালকা দোল দিয়ে দিতে হবে যেন সিঙ্গারাগুলো দ্রুত তেলের উপর ভেসে ওঠে। এবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে সিঙ্গারাগুলোকে ভেজে নিব। মিষ্টি সিঙ্গারা হোক আর ঝাল সিঙ্গারা, ডুবো তেলে ভাজলেই সিঙ্গারা ভাজা সবচেয়ে বেশি সুন্দর হয়। আপনারা ইচ্ছে করলে সিঙ্গারাগুলোকে ডুবো তেলের পরিবর্তে এয়ার ফ্রায়ারেও ভেজে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। সিঙ্গারাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে তুলে সরাসরি শিরায় দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে শিরাটা একদম কুসুম গরম অবস্থায় আছে। অতিরিক্ত গরম বা ঠান্ডা শিরায় সিঙ্গারাগুলো দেওয়া যাবে না, তাহলে সিঙ্গারাগুলোর ভিতরে রস প্রপারলি অ্যাবজর্ব হবে না। সবচেয়ে ভালো বিষয় হলো সিঙ্গারাগুলোকে রসে বেশিক্ষণ ডুবিয়ে রাখার প্রয়োজন নেই। দুই পাশ 2 মিনিট করে জাস্ট 4 মিনিটের মতো সিঙ্গারাগুলো রসে ভিজিয়ে নিলেই হবে। কোনো রকম অপেক্ষা করার প্রয়োজন নেই, জাস্ট ইনস্ট্যান্টলি এই মিষ্টি সিঙ্গারাগুলো বানিয়ে ইনস্ট্যান্টলি খেয়ে নিবেন। তো তৈরি হয়ে গেল বাহির থেকে মুচমুচে আর ভিতর থেকে একদমই রসে ভরা টসটসে মিষ্টি সিঙ্গারা। যারা জিলাপি খেতে খুব বেশি পছন্দ করেন তাদের এই মিষ্টি সিঙ্গারাটা পছন্দ হবেই হবে। বানিয়ে রাখার পর দীর্ঘ সময় পর্যন্ত সিঙ্গারাগুলো এমনই মুচমুচে থাকবে। একটি সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন চাপ দেওয়ার সাথে সাথে একদম ভিতর থেকে কতগুলো রস বেরিয়ে পড়লো। আর ভিতরের পুরটা দেখে বোঝাই যাচ্ছে না এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি, মনে হচ্ছে যেন ক্ষীরের পুর। গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি এই মিষ্টি সিঙ্গারাগুলো কাউকে খাওয়ালেও সে বুঝতে পারবে না ভিতরের পুরটা আপনি কিভাবে তৈরি করেছেন। মনে হবে যেন সুজির হালুয়া বা ক্ষীর। মাশাআল্লাহ, দেখতেই পারছেন সিঙ্গারাগুলোর ভিতরে কত সুন্দরভাবে রস অবজর্ভ হয়েছে। আমার রেসিপিটি ফার্স্ট টু লাস্ট হুবাহু ফলো করলে আপনি প্রথম চেষ্টাতেই এমন পারফেক্ট দারুণ মিষ্টি সিঙ্গারা তৈরি করতে পারবেন। ইফতারের আয়োজনে হোক বা ঈদের আয়োজনে এমন একটা ডেজার্ট আইটেম হলে আর কিছুই লাগবে না। একটি সিঙ্গারা খাওয়ার পর আপনার তো হাতই থামবে না, ইচ্ছে করবে খেতেই থাকি। জাস্ট একবার হলেও এই মিষ্টি সিঙ্গারাগুলো বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লাগলো। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।